ফুটবল বিশ্বকাপ who say he's not the greatest of all time because he hasn't won the World Cup. Well, Messi. যার শুরুটা এই একটিমাত্র বল দিয়ে শুরু হয় এবং শেষটা হয় এই একটি ট্রফির মাধ্যমে, যেই ট্রফিটা সবার লক্ষ্য বা সবার কেন্দ্রবিন্দুর মধ্যে। এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে কত না গল্প, কত না ইতিহাস রচিত হয় প্রতি 4 বছর পর পর। আমি গত একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের তথ্যপাত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম আমার এই ভিডিওর কমেন্টসের সবচেয়ে বেশি যে ভক্তদের আলোড়ন বা সবচেয়ে বেশি ভক্তদের কমেন্টস থাকবে, পরবর্তী ভিডিওটি হবে তাদের জন্য বা সেই ভক্তদের জন্য। পেয়েছি বা সবচেয়ে বেশি উইন করেছে বিশ্বকাপের আগের একটি বিশ্বকাপ, যেই ভক্তরা যে দেশটিকে জিতিয়েছে সেটি হচ্ছে আর কেউ না, শুধুমাত্র আর্জেন্টিনা। শুধুমাত্র আর্জেন্টিনার ভক্তদেরকে উদ্দেশ্য করে পুরো আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস এবং আর্জেন্টিনা ফুটবলের ঐতিহ্য, গৌরব, কান্না, ভাগ্য আর মেসি ম্যাজিকের গল্প নিয়ে থাকবো পুরো ভিডিওটিতে। আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসকে এক্সপ্লোর করার চেষ্টা করব আপনাদের সামনে। যারা এই মুহূর্তে আর্জেন্টিনার ভক্তরা আমার এই ভিডিওটিকে দেখছেন, আশা করি আজকে আপনাদের আর্জেন্টিনা কেন এত বেশি স্ট্রং এবং কেন মেসি ম্যাজিকে আপনারা এত বেশি মুগ্ধ হন, মেসির ঐতিহ্যবাহী গোলগুলোর কি হিস্টোরি, এই সব কিছু থাকবে এই ভিডিওটিতে। একটু আপনারা আর্জেন্টিনার ভক্তরা একটু যদি খেয়াল করেন, 3টা স্টার আছে আর্জেন্টিনার সেই সাদা এবং আকাশি জার্সির মধ্যে। অনেকেই হয়তো বা প্রশ্ন, সাদা আকাশি জার্সিতে 3টি তারার মানে কি? 3টি তারার মানে কিন্তু 3টা জয় বা 3টা মুকুট, যেখানে আর্জেন্টিনার যে জন্মগতভাবেই স্টার প্লেয়ার, যাদেরকে ম্যাজিক ম্যান হিসেবে ধরা হয়, তারা কিন্তু জিতিয়েছেন সেই 3টি তারা। যার কারণে আপনাদের যে জার্সিটি আমরা দেখি, সেই জার্সিতে কিন্তু 3টা স্টার বিদ্যমান। প্রথম স্টারটি কিন্তু আসে 1978 সালে সেই বিশ্বকাপের জয়ের মাধ্যমে। পরবর্তীটা 1986 এবং লাস্ট বিশ্বকাপ 2022 সালে যেই 3টি স্টারকে পরিপূর্ণ করেছে আর্জেন্টিনার জার্সিতে। আর এই গল্পটা কিন্তু আজকে থেকে শুরু না, এই গল্পটা প্রায় 1930 সাল থেকেই শুরু। যে ফাইনালিস্টের মঞ্চে আর্জেন্টিনা 1930 সালেই প্রথমবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল। আর্জেন্টিনা প্রথমেই কিন্তু তাদের প্রথম স্টার্টিংয়ে ফাইনালের মঞ্চে চলে যায় এবং বলা চলে যে দল রক্তেই ফুটবল নিয়ে জন্মিয়েছে। কিন্তু আর্জেন্টিনার গল্প বলতে গেলেই প্রথমে যে নামটি চলে আসে সেটা হলো দিয়েগো ম্যারাডোনা। উনিশশো 86 সালের বিশ্বকাপটি কিন্তু ম্যারাডোনা একার কাঁধেই তুলে নিয়েছিল এবং সে একাই কিন্তু সেই বিশ্বকাপটি জয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। আর সেই ম্যাচটি কিন্তু ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এই একই ম্যাচে কিন্তু দিয়েগো ম্যারাডোনা প্রথমবার হাতকে ব্যবহার করে গোল করেছিল এবং যাকে বলা হয় ঈশ্বরের হাত এবং হ্যান্ড অফ গড। সো এখানে অনেক বেশি কন্ট্রোভার্সি থাকলেও এটা কিন্তু পুরো ফুটবল বিশ্বের পুরো ধারণাকে বদলিয়ে দিয়েছিল। সেই বিশ্বকাপে যে হাত দিয়েও গোল করে কোনোভাবে সেটাকে বিশ্বকাপে জিতিয়ে আনা যায়। সেই বিশ্বকাপে কিন্তু আপনাদের মনে আছে কিনা, সে কিন্তু 2টা গোল করেছিল। যদিও হাতের কারিশমায় প্রথম গোলটি পেলেও পরবর্তী গোলটি কিন্তু সে রিয়েলি জাদুকরী ভঙ্গিতে করেছিল। একদিকে বিতর্ক, আরেকদিকে শিল্প, এরই নাম দিয়েগো ম্যারাডোনা। ফুটবল বিশ্বে এরপরে আরেকটি নাম আর্জেন্টিনা থেকেই, সেই নামটি তর্ক বিতর্ক পার করে এখনো পর্যন্ত যে খেলে যাচ্ছেন এবং সর্বকালের সেরা প্লেয়ারকে, একটাই নাম কিন্তু সবচাইতে সামনে চলে আসে, যার নাম লিওনেল মেসি। আমি আলোচনা করব এই ভিডিওতে কেন সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে লিওনেল মেসিকেই কাউন্ট করা হয় বা তাকেই বিবেচনা বিচার বিশ্লেষণে নিয়ে আসা হয়। কিন্তু একটা জিনিস
খুব মিসিং ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ঐতিহ্যকে ধরে রাখার জন্য, সেটা হলো একটা বিশ্বকাপ বা একটা বিশ্বকাপকে জেতা। যদিও দুইটা বিশ্বকাপ লিওনেল মেসির আগেই জিতে গিয়েছিল, তারপরেও অনেক দিন একটা বড় গ্যাপ, যেখানে আসলে আর্জেন্টিনা তার যে প্রকাশ বা তার যে আসলে ঐতিহ্য সেটিকে বহিঃপ্রকাশ করতে পারছিল না। চ্যাম্পিয়ন লিগ জেতার পরেও বা ব্যালন ডি অর জেতার পরেও আর্জেন্টিনার এই মহান জাদুকরী প্লেয়ারকে জিও অ্যাটি উপাধিটি দেওয়া যাচ্ছিল না বা দিচ্ছিল না, একটাই কারণ তার কাছে আসলেই বিশ্বকাপটা তার হাতে ছিল না। এত ভালো, এত কিছু, এত সমালোচনা, এত আলোচনার পরেও তাকে সহ্য করতে হয়েছিল বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, কিন্তু সে দেখিয়েছে 2022 সালের সেই কাতারের বিশ্বকাপে, যখন তার সেই জাদুকরী খেলার মাধ্যমে বা তার সেই ম্যাজিকের মাধ্যমে সেই বিশ্বকাপটি আর্জেন্টিনার হাতে যায়। এই ইতিহাসটি আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান বা যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু এখন আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, আপনাদের জানাটাও অনেকাংশে দরকার। যেই জিনিসটার জন্য লিওনেল মেসিকে বারবার আলোচনা সমালোচনায় যেতে হচ্ছিল, 2022 সালে কাতারের মাটিতে ফ্রান্সের বিপক্ষে মেসি কিন্তু পরিপূর্ণভাবে সেটিকে সম্পূর্ণ করে বা সেই আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে তিনটি গোল করে আর্জেন্টিনা, এবং তারপরে কিন্তু শুরু হয় পেনাল্টি, যেখানে 3টি আর্জেন্টিনা এবং 3টি গোল ফ্রান্সের করার কারণে সেই ম্যাচটি ধাবিত হয় পেনাল্টিতে। এবং তারপর যা ঘটল, সেই 36 বছরের অপেক্ষা শেষে মেসির হাতে উঠল সেই রত্ন। আর্জেন্টিনার প্লেয়ার হিসাবে মেসি কিন্তু দুইবার বিখ্যাত বা সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বল জিতেছেন, যা কিনা 2014 সালে এবং 2022 সালে। এখনো পর্যন্ত কেউ কিন্তু এই দুইবার গোল্ডেন বলটি তার নিজের আয়ত্তে নেওয়ার সুযোগ হয়নি। শুধুমাত্র লিওনেল মেসির পক্ষেই সম্ভব হয়েছে এই দুইবার এই গোল্ডেন বলটি জিতে নেওয়ার। কিন্তু সব গল্পেই অনেকটা দুঃখ বা কান্না থাকে, সেটা আর্জেন্টিনারও আছে। 1990 সালের ফাইনাল, যেটা জার্মানির বিপক্ষে, শেষ বাঁশিটি বাজার পর ম্যারাডোনা অনেক কেঁদেছিলেন, অঝরে কেঁদেছিলেন। কারণ একটাই, আর্জেন্টিনার মতো এমন একটি দল সেই সময়ে সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হয়েও তারা একটি গোলও সেই মঞ্চে বা বিশ্বকাপের মঞ্চে করতে না পারার জন্য ম্যারাডোনার সেই কান্না। এরপর 1994 সালে ম্যারাডোনার জন্য সবচাইতে একটি কষ্টের একটা সময়, বা আর্জেন্টিনার জন্য সবচাইতে কষ্টের একটা সময়, যেখানে ম্যারাডোনা ড্রপ টেস্টে ফেল করার কারণে তাকে কিন্তু বাড়ি ফিরে যেতে হয়, সেই বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারেননি। নেতা ছাড়া পুরো দলটাই কিন্তু তখন ভঙ্গুর অবস্থায় চলছিল, এবং পরবর্তী রাউন্ডেই কিন্তু পুরো দলটি বাড়ি ফিরে যেতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এটাই ছিল ম্যারাডোনার জন্য সবচাইতে শেষ বা তার লাস্ট বিশ্বকাপ খেলা, এবং এমন বিদায় আসলে কেউ কামনা করেনি। আর্জেন্টিনার কোনো ফ্যানরাই এটা তখন মেনে নিতে পারেনি। আর 2014 সালে সেই একই গল্প, সেই জার্মানি আবার এত কাছে এসেও সেই স্বপ্নটি একটা গোলে পুরো ভেঙে চুরমার হয়ে গেল। মেসি ট্রফির পাশ দিয়ে যাচ্ছে এবং সেখানে তার বুক ফেটে যাচ্ছে সেই জিনিসটি দেখে, যে একটা গোল পুরো স্বপ্নকে কিভাবে ভেঙে দিতে পারে। তবে আপনারা জানেন, আর্জেন্টিনার ফ্যান যারা, তারা কিন্তু অবশ্যই এগ্রি করবেন, আর্জেন্টিনার কিছু মজার গল্প আছে। এই মজার গল্পের মধ্যে পেনাল্টিতে ভালো করা বা পেনাল্টিতে বিভিন্ন সময়ে খুবই ভালো পারফর্ম করার সেই গল্পগুলো কিন্তু ইতিহাস। 1990 সালে গোলরক্ষক সার্জিস গয়কোচিয়া যেন আর্জেন্টিনার জন্য ভাগ্যের তাবিজ হয়ে দাঁড়ালেন। একের পর এক পেনাল্টি হিটকে সে কোনোভাবেই গোলকিপারের জালে বা গোলকিপিং জালে ঢুকতে না দিয়ে পুরো একজন হিরোর ভূমিকায় পুরো দলকে আর্জেন্টিনার ফাইনালে তুলেছিলেন। আর 2022 সালে সেই গল্প কি আপনাদের মনে পড়ছে? এমিলিয়ানো মার্তিনেজ, যার নামে পুরো বিশ্বে গোলকিপিংয়ের কাঁপন তুলেছিল, এবং তার সেই জালে বল ঢুকানোর জন্য প্রতিপক্ষকে অনেক কাঠকয়লা পোয়াতে হচ্ছিল। মনে পড়ছে আপনাদের সেই গল্পটা? চমৎকার একটি গল্প, যা 2022 সালে করে দেখিয়েছিলেন, এবং পুরো বিশ্বকে একজন গোলকিপার হিসাবে কত চমৎকারভাবে তার দলকে সুন্দর ডিফেন্সিভ মুডে প্রতিপক্ষের কাছে তুলে ধরতে পারে এবং প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারে, সেটি কিন্তু দেখিয়েছিলেন নিজেই। একটার পর একটা পেনাল্টি সেভ, সেই মাথা নষ্ট করা উদযাপনের কারণেই কিন্তু আর্জেন্টিনার সেই দলের জোরালো মনোবল থাকার কারণে হয়তো সেই বিশ্বকাপটি সেই সময় তাদের হাতে, বা যদি সেই উদযাপন এবং মনোমুগ্ধকর এই বিষয়গুলো আর্জেন্টিনার প্লেয়ারদের মাথায় বা শরীরে বা মনে সত্যিই না ঢুকতো, তাহলে হয়তো বা সেই বিশ্বকাপটা আসতোই না।
সো এমির এই যে সব কিছু মিলিয়ে যে সুন্দর পারফরমেন্স বা যে পরিমাণের পেনাল্টি সেভ করে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প 2022 সালে এমি দেখিয়েছিল, তা কিন্তু ভোলার নয়। আর্জেন্টিনার এই সকল গল্প বা ইতিহাস নিয়ে ভক্তদের মনে যে পরিমাণের কুসংস্কার মাঝে মধ্যে জন্মায়, তার কিছু যদি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি, আসলেই আমরা বুঝতে পারবো ভক্তদের মনে কী কী জিনিস ঘুরপাক খায়। অনেকের মনে হয় এই জার্সিটি 2022 সালের সেই উইনিং ম্যাচে পরে দেখার কারণে গোলটি হয়েছে বা তারা বিশ্বকাপ আর্জেন্টিনার পেয়েছে, তাই এই জার্সিটি কোনোভাবেই ধোয়া যাবে না এবং পরবর্তী বা এই মুহূর্তে যে বিশ্বকাপ চলছে 2026 সালে এসে সেই বিশ্বকাপটিও তারা সেই জার্সি পরে খেলা দেখছে এবং তারা মনে করছে যে এই জার্সিটি পরেই আসলে খেলা দেখলে উইনিং ম্যাচে বা এই ট্রফিটি তাদের হাতে যাবে। এবং অনেকেই মনে করেন এই চেয়ারে বসে আমি 2022-এ খেলা দেখেছি, আর্জেন্টিনা জিতেছে, সুতরাং 2026-এও এই চেয়ারে বসেই আমাকে খেলা দেখলে আমাদের দল বা আর্জেন্টিনা জিতে যাবে। সত্যি করে বলুন তো, আপনার কাছেও অ্যাজ এ আর্জেন্টিনার ফ্যান এমন কোনো জাদুকরী কোনো জিনিস আছে কিনা যেটা আসলেই আপনার মনে হয় আর্জেন্টিনার জন্য আপনি উৎসর্গ করবেন বা আর্জেন্টিনার ম্যাচে সেই জিনিসটি পড়ে বা মনের মধ্যে নিয়ে যদি আপনি খেলা দেখেন, তাহলে হয়তোবা এই ম্যাচগুলোতেও আর্জেন্টিনা ভালো করবে। যদি থেকে থাকে তাহলে চুপচাপ আমার কমেন্টে সেই বিষয়টি লিখে রাখেন। আর আর্জেন্টিনা কিন্তু নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, তার মানে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাদের এই চ্যাম্পিয়নশিপকে ধরে রাখার জন্যই কিন্তু তারা এই খেলার নৈপুণ্য দেখাচ্ছে পুরো পৃথিবীকে। টানা 2টা বিশ্বকাপ, এই রেকর্ড ইতিহাসে খুব কমই আছে। আপনারা একটু আমার এই কমেন্টে লিখে রাখেন কার কার কাছে টানা 2বার বিশ্বকাপ জেতার সেই রেকর্ডটি আছে। আর্জেন্টিনা কি পারবে এবারের বিশ্বকাপ জয় করে টানা সেই রেকর্ডটি করতে? আমার কমেন্টে লিখে দিন কোন দল টানা 2বার বিশ্বকাপ জিতেছে। যারা আমার এই ভিডিওটি দেখছেন এর মধ্যে আপনারাই আছেন বা আপনাদের প্রতিপক্ষরাই আছেন যারা টানা 2বার জিতেছেন, কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিও তার জন্য। আর এই পাগলামি কিন্তু বিশ্বকাপকে নিয়ে শুধুমাত্র আমাদের দেশেই সবচেয়ে বেশি, যদিও আর্জেন্টিনা নিজেই আসলে এত বেশি পাগলামি আমাদের মতো করে না। আমাদের ফ্ল্যাগ থেকেও বেশি আর্জেন্টিনার ফ্ল্যাগ কিন্তু এই সময়ে গুরুত্বপূর্ণ বা ইমোশনকে ধারণ করে। তাই এই মুহূর্তে যারা আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমার ভিডিওটা দেখছেন, চলেন আমরা সবাই একসাথে হয়ে কোনো রকমের মন কালাকালি বা খারাপ কিছুতে না জড়িয়ে আর্জেন্টিনাকে সবার সামনে বা আপনার অন্য যারা বিপক্ষে দলে খেলছেন তাদের সামনে ভদ্র এবং মার্জিতভাবে তুলে ধরি আর্জেন্টিনার পুরো রেকর্ডটিকে, ঐতিহ্যকে, ইতিহাসকে, যেখানে তারা এমনিতেই বুঝতে পারবে আর্জেন্টিনা কতটা সাহসী এবং কতটা সুন্দরভাবে এই জাদুকরী খেলার মাধ্যমে বিশ্বকে মাতাচ্ছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।